তিন ব্যক্তির নিকট হতে আল্লাহ ফরজ নফল কোনো কিছুই গ্রহণ করবেন না, কোনো কিছুই আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। এটা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে এবং সহিহুল জামের 3065 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নাম্বার 1, এক নাম্বার ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে কষ্ট দেয়, বিভিন্নভাবে পিতামাতার উপরে খারাপ ব্যবহার করে। এই ধরনের ব্যক্তির নামাজ বলেন এবং নফল ইবাদত বলেন, ফরজ ইবাদত বলেন, কোনো কিছুই আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। নাম্বার 2, যে ব্যক্তি দান করে প্রচার করে, অর্থাৎ লৌকিকতার জন্য দান করে, রিয়া করে, লোক দেখানো আমল করে, আমি এটা করেছি, আমি সেটা করেছি, এই ধরনের ব্যক্তি যারা আছে, দান করে প্রচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদত কবুল করবেন না। তাদের ফরজ বলেন নফল বলেন কোনো ইবাদত কবুল করবেন না, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে। এমন কিছু ব্যক্তি আছে তাকদীরকে বিশ্বাস করে না। যে সমস্ত ব্যক্তিরা তাকদীর বিশ্বাস করে না, সে তো ঈমান থেকেই খারেজ হয়ে যাবে। সে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলা তার ফরজ নফল কোন ইবাদতই কবুল করবে না, সে ঈমান থেকেই খারেজ হয়ে যাবে যে ব্যক্তি তাকদীরকে বিশ্বাস করবে না। কেননা ঈমানের প্রধান মূল কারণই হচ্ছে কয়েকটি বিষয়ের উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের যে কয়েকটি স্তম্ভ রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে তাকদীরকে বিশ্বাস করা। এজন্য এই 3টি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।